সিম কি নিবেন? আলু আগের তুলনায় কি একটু দাম টাম কম পাইতেছেন নাকি? দর বলে কয় না। কি বাঁধাকপি কত করে দিতেছেন ভাই? আজকে ভাই ডিসকাউন্টে দিছি মাত্র 40 এর মাল 50 ডিসকাউন্টে দিছি ভাই। ডিসকাউন্টে কাকা নিছেন বাঁধাকপি? দেখতেছেন নেন না এখনো? 10 কেজি ভাইজানি কিন্তু কমাই রাখেন না 40 টাকাতে নিলাম। 40 টাকা দিয়ে নিছেন? 40 টাকা নিয়ে আসছি। লাউয়ের সাইজ তো বড় কে ভাই? হ্যাঁ কুমলা মানে একদম আবাদটি হবে। হ্যাঁ দামি মাছ নিয়েছেন, ভালো আছেন? কি দিয়া ধরছেন ভাই এগুলো? মান্দার মাছ। মান্দার মাছ দর্শক, আর মান্দার মাছগুলো কিন্তু বেশ সুস্বাদু হয়ে থাকে, ভালো মাছ কিন্তু মান্দার থাকে। টাকি কত করে দিতেছেন ভাই? 300 টাকা। আর এই যে এটা তো দেশি কই না, একদম দেশি কই, কত করে দিতেছেন দেশিটা? 350। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দর্শক আজকে আমি অবস্থান করতেছি পাহাড়ি এবং সমতল মানুষের গ্রামীণ হাট লক্ষ্মীকুড়া করৈতলি বাজারে। দর্শক এই বাজারটি হালুয়াঘাট উপজেলার 1 নং ভবনকুড়া ইউনিয়নে এই বাজারটি বসে থাকে। দর্শক এই বাজারটি সপ্তাহে একদিনই বসে, মঙ্গলবার দুপুরের পর থেকে এই বাজারটি বেশ জমজমাট থাকে। দর্শক আজকে দেখানোর চেষ্টা করব এই করৈতলি বাজার থেকে নিত্য পণ্যের দর, সেই সাথে সাথে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই করৈতলি বাজারে কি কি পণ্য আমদানি হয়। তো দর্শক আর কথা বাড়াচ্ছি না, চলে যাব মূল ভিডিওতে, দেখতেই থাকুন, সাথে থাকুন। দর্শক এই হলো লক্ষ্মীপুরা করৈতলি বাজারের কাঁচা বাজার। দর্শক এখানে বিশেষ করে পাহাড়ি এবং সমতল কৃষকের যে উৎপাদিত পণ্যগুলো এই করৈতলি বাজারে এনে বিক্রি করে থাকে। এই যে ব্যাপারী ভাই দেখেন সিম কিন্তু দিচ্ছে। ভাই ভালো আছেন? সিম কত করে দিতেছেন? 50। কাকা নিছেন সিম? কি নিবেন? আলু আগের তুলনায় কি একটু দাম টাম কম পাইতেছেন নাকি? দর বলে কয় না, 10 টাকা কম। এই যে 70 করে দিতেছে দেশি নতুন আলুটা। এই যে পাশে কিন্তু টমেটো নিয়ে বসছে। টমেটো কত করে ভাই? 100 টাকা কেজি। এই যে এই পাশ পুরোটাতেই কিন্তু যে আমাদের লোকাল অঞ্চলের যে কৃষি ফসলগুলো আছে, বিশেষ করে পাহাড়ি এবং সমতল মানুষের যে কৃষি উৎপাদিত পণ্যগুলো এই করৈতলি লক্ষ্মীপুরা করৈতলি বাজারে এনে বিক্রি করে থাকি। এই যে পাশ জুড়ে পুরোটাতেই বিভিন্ন ধরনের মৌসুমী শাকসবজিগুলো নিয়ে বসছে। দর্শক এদিকে বাইরে এখানে বেশ ভিড় দেখা যাইতেছে, যে বাঁধাকপির জন্য বেশ ভিড়। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। আজকে বাঁধাকপি কত করে দিতেছেন ভাই? আজকে ভাই ডিসকাউন্টে দিছি মাত্র 40 এর মাল 50 ডিসকাউন্টে দিছি ভাই। ডিসকাউন্টে কাকা নিছেন বাঁধাকপি? দেখতেছেন নেন না এখনো? দর্শক এই যে ভাইজানি কিন্তু কমাই রাখেন না 40 টাকাতে নিলাম। 40 টাকা দিয়ে নিছেন? 40 টাকা। দর্শক এই যে দেখেন বাঁধাকপি কিন্তু ভাইজানি নিয়ে নিছে 40 টাকা দিয়ে এই লক্ষ্মীপুরা করৈতলি বাজার থেকে। যে পাশ পুরোটাতেই বিভিন্ন ধরনের যে শাকসবজিগুলো আছে, বিশেষ করে শীত মৌসুমী এই বাজারে বেশ বেশি দেখা যাইতেছে এবং আমদানি খুব হয়েছে। আমরা কিন্তু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আপনাদের এই বাজারে কি কি পণ্য আমদানি হয় এবং কেমন দামে বেচা কিনা হচ্ছে। এই যে দেখেন এই পাশ জুড়ে পুরোটাতেই কিন্তু নিয়ে বসছে বিভিন্ন ধরনের সবজিগুলো। দর্শক এই অংশতে দেখেন বেশ বিভিন্ন ধরনের সবজি কিন্তু নিয়ে বসছে। যে পাশে ভাইজানি লাউ নিয়ে
নিয়ে আসছে। লাউয়ের সাইজ এত বড় কে ভাই? হ্যাঁ, কুমলা মানে একদম আবাদটি হবে। হ্যাঁ, কত করে দিতেছেন ভাই এগুলো? 20 টাকা করে। চাষ করছিলেন নাকি? ভালো হয়েছিল? সব সাইজ কি এরকমই বড় আছে? দেখেন ভাইজানে চাষ করছিল, নিয়ে আসছে। আর এই যে পাশে ছোট ভাই, কি আনছো তুমি? ডাটা? এটি কি আবাদ করছিলা? কত করে মোটা দিতেছ? 15 টাকা মোটা। একদম টাটকা শাকসবজিগুলো এই করইতলি বাজারে বিক্রি করতেছে। এই দেখেন ভাই, কি নিলেন নাকি? নিছেন? লাউ নিতেছি। 10 কেজি ভাইজানের লাউ নিতেছে। সবাই কি 10 টাকা ভাইজানে 15 টাকা, ভাই কইতেছে 10 টাকা। দর্শক, করইতলি বাজারে এই পাশ পুরোটাতেই কিন্তু শাকসবজি নিয়ে বসে। যে শীত মৌসুমী শাকসবজিগুলো আছে সেগুলো নিয়ে বসে। দেখেন পুরোটাতেই আমার সামনেই যে অংশটা দেখতেছেন, এখানে মূলত যে পেঁয়াজ, আদা, রসুন এগুলো বিক্রি করে থাকে। পুরোটাতেই আদা রসুনগুলো নিয়ে বসছে ভাইজান। এই দেখেন ভাই, এই এলসি কত করে দিতেছেন? এলসিটা 70 করে দিতেছে 10 কেজি এলসি পেঁয়াজ। কাঁচা কত করে ভাই? 20 টাকা পোয়া, 80 টাকা কেজিতে। দর্শক, এই বাজারে একটা জিনিস লক্ষ্য করতেছি, বিশেষ করে বেগুন এবং ফুলকপি বেশ আমদানি হয়েছে। কি নিছো তুমি? ফুলকপি নিছো? 10 কেজির পাশে ভাইজানে বেশ বড় সাইজের কিন্তু বেগুন বিক্রি করতেছে। বেগুন এটা কত করে ভাই? 40 টাকা কেজি। আর দর্শক, এই বাজারে বিশেষ করে ফুলকপি বেশ আমদানি বেশি দেখা যাইতেছে। দেখেন পুরোটাতেই সুন্দর করে সাজিয়ে রাখছে ফুলকপিগুলো। আর শীত মৌসুমে ফুলকপি বেশ চাহিদা হয়, চাহিদা থাকে এইসব অঞ্চলে। আর উৎপাদনটাও বেশ বেশি। কি অবস্থা ভাইয়া, ভালো আছেন? আজকে শাকসবজি কই? শাকসবজি কম চলে। দেখেন ভাইজানের কাছে কিন্তু প্রচুর শাক থাকতো, কিন্তু আজকে নেই। সিম এটা কত করে ভাই? 50-40 করে। দর্শক, এদিকে বেশ ফুলকপি দেখা যাচ্ছে, বেশ বড় সাইজের কিন্তু ফুলকপি। ভাইজান কেমন আছেন? ভালো আছেন? ফুলকপি কত করে দিতেছেন ভাই? কেজিতে বিক্রি করতেছেন? কেজিতে 40 টাকা কেজিতে ভাইজান এই যে বেচা কিনে করতেছে এই করইতলি বাজারে। এই দেখেন এই পাশ জুড়ে পুরোটাতেই কিন্তু মূলা বেশ আমদানি হইতেছে। এই যে কাকা নিজে চাষ করে কিন্তু এই করইতলি বাজারে নিয়ে আসছে। এই যে দেখেন, এই যে কাকা কত করে হালি দিতেছেন? 20 টাকা হালি। দর্শক, এই যে দেখেন একদম নিজে হাতে চাষ করে এই করইতলি বাজারে নিয়ে আসছে বিক্রি করার জন্য। বেচা কিনা কেমন যাচ্ছে? মোটামুটি ভালোই। দর্শক, কাকা বলতেছে নিজে চাষ করে কিন্তু এই যে নিয়ে আসছে। বিভিন্ন ধরনের সবজিগুলো এই হাটে বেশ তরতাজা দেখতে পাচ্ছি আমরা। এই পুরোটাতেই কিন্তু যে দেশীয় শাকসবজিগুলো আছে সেগুলো নিয়ে বসে। এই যে দেখেন, এই যে ওই পাশেও পুরোটাতেই বিশেষ করে মূলার উৎপাদন বেশি দেখা যাচ্ছে। এই পাশে ভাইজান একদম মুঠা বাঁধতেছে কিন্তু। এই যে দেখেন বাইরের মূলা কত করে ভাই? কত করে? 30 টাকা, 20 টাকা, 30 টাকা। এটা 20 টাকা মিডিয়াম। আর এই যে এটা একটু ছোট, এটা হইতেছে 15 টাকা। আর ওই যে ওই পাশেটা হইতেছে বড়, 30 টাকা। 10 কেজি 30 টাকা। 10 টাকা কেজি। কেজি তো আর ব্যস্ত আছেন না, হালি বিক্রি করতেছেন। চাষ করছিলেন এগুলো? চাষ করছিল। দর্শক, ওনারাই কিন্তু বাংলাদেশের যে মজবুত ভিত আছে বিশেষ করে শাকসবজির ক্ষেত্রে, ওনারাই কিন্তু তৈরি করে থাকে। আর ওনাদের মূল্যই কিন্তু মানুষের দিতে জানে না। 10 টাকা নিজে উৎপাদন করে বাজারে বিক্রি করতেছে, তারপরে ন্যায্য মূল্যটা কিন্তু পাওয়া যাইতেছে না, তাই না ভাই? দর্শক, এ পাশে কাকা বেশ রঙিন জিনিস কিন্তু নিয়ে বসছে, টমেটো থেকে শুরু করে। কাকার কাছ থেকে একটু গাজরটা শুনে যাই। দেখেন গাজর কত করে?
50 টাকা কেজি, 50 টাকা কেজি দর্শক। আর কাকার কাছে দেখেন একদম টাটকা ফ্রেশ টমেটো, কিন্তু টমেটো কত করে কাকা? 100 টাকা কেজি, নতুন যেহেতু সেজন্য একটু দামটা বেশি। দুই পাশে ভাইয়ের কাছে দেশি আলু আছে, একটু দেশি আলুটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করি যে দেশি আলুর দামটা কেমন যাচ্ছে। এই যে দেখেন। ভাই দেশি আলুটা কত করে ব্যস্ত আছেন? দেশি আলুটা 120 টাকা। আর ওই যে ওই ফলের নতুনটা 70 টাকা, 70 টাকা কেজি। বিভিন্ন ধরনের সবজিগুলো এক এক সবজি এক এক দামে বেচা কেনা করতেছে এই করুতুলি বাজারে। দেখেন এই পাশ জুড়ে পুরোটাতেই যেই পাহাড়ি এবং সমতল মানুষের কৃষকের যে উৎপাদিত পণ্যগুলো সেগুলো নিয়ে বসে বেচা কেনা করে থাকে এই করুতুলি বাজার। দর্শক এই করুতুলি বাজারের এই সামনের দিকটাতে বিশেষ করে মাছ নিয়ে বসে আজকে দেখানোর চেষ্টা করব যে মাছ কেমন দামে বিক্রি করছে এবং কি কি মাছ এই করুতুলি বাজারে আমদানি হচ্ছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যে পাশে দেশীয় মাছ বিশেষ করে নদী নালা পুকুর থেকে মাছগুলো এনে বিক্রি করে থাকে এই করুতুলি। দেখেন কাকা পুকুরের মাছ নিয়ে আসছে, সিলভার কাপ। সিলভার কাপ কত করে কাকা? আমি 230 টাকা বেচতেছি। 230 টাকা কেজি, 230 টাকা কেজি। আর এই যে কাকার কাছে কিন্তু বেশ বড় সাইজের কিন্তু মাছ আছে, কার্পুর মাছ, সাথে কিন্তু রুই মাছও আছে। কার্পুর ডিম মনে আছে কাকা? হ্যাঁ, কত করে কেজি দিতেছেন? 300 টাকা কেজি। বেশ বড় সাইজের কিন্তু, সাথে কিন্তু বেশ বড় সাইজের রুই মাছও আছে। আর এই হাটে বিশেষ করে নদী নালা এবং পুকুরের মাছগুলো বেশ চোখে পড়ে বেশি। ওই যে কাকা গুড়া মাছ নিয়ে আসছে। ভালো আছেন কাকা? এটি কাকা জাল দিয়ে ধরছেন নাকি? এই যে এই জাল পুকুরের দর্শক, এই যে এই জাল দিয়ে কিন্তু এই মাছটা মলা মাছ কত করে দিতেছেন কাকা? 200 টাকা কেজি, 200 টাকা কেজি। একদম টাটকা ফ্রেশ তরতাজা মাছ। বাজারে আসলে কিন্তু আমরা তরতাজা মাছটাই বেশি পাই। কত সুন্দর সুন্দর মাছ, সব একদম দেশি মাছ। ভালো আছেন কাকা? ট্যাংরা এটি কত ঠিকা দিতেছেন? কেজি কত করে দিতেছেন? 400। আর এই যেগুলো 160। এই যে দর্শক হইতেছে দেশীয় মলা, কত করে এটা? 300। ধন্যবাদ দর্শক। এই যে দিকে সাগরের বিভিন্ন ধরনের মাছ নিয়ে বসছে, যে পাশে আবার কাকা পুকুরের মাছ নিয়ে বসছে। এই যে ওই পাশে একটু বেশ রঙিন মাছ কিন্তু দেখতে পাচ্ছি। এই যে মাছটা এখন কিন্তু আমাদের এইসব অঞ্চলে নাই। এটাকে আগেও আমরা লাইলং টিকা বলতাম, তাই না ভাই? এটা লাইলং টিকা। কত করে ব্যস্ত আছেন ভাই? 220 টাকা। 220 করে দর্শক দেখেন বেচা কিনা করতেছে এই করুতুলি বাজারে। বাজারে যে বস্তা করে মাছ নিয়ে আসছে। কি অবস্থা ভাই, ভালো আছেন? মাছ কি নামাইতেছেন? দর্শক এই যে এদিকে ভাইজানে বেশ দেশীয় কই কিন্তু নিয়ে আসছে, সাথে কিন্তু টাকি মাছ। দামি মাছ নিয়েছেন ভাই? হ্যাঁ, দামি মাছ নিয়েছেন। ভালো আছেন? কি দিয়া ধরছেন ভাই এগুলো? মান্দার মাছ। মান্দার মাছ দর্শক। আর মান্দার মাছগুলো কিন্তু বেশ সুস্বাদু হয়ে থাকে, ভালো মাছ কিন্তু মান্দার থাকে। টাকি কত করে দিতেছেন ভাই? 300 টাকা। আর এই যে এটা তো দেশি কই না? একদম দেশি কই। কত করে দিতেছেন দেশিটা? 350। আরো একটু বেশি না কমও? কমও আছে। 350 করে কেজি ধরে বেচা কিনে করতেছে। টাটকা ফ্রেশ একদম তরতাজা মাছ। এই যে ভাই, কি অবস্থা ভাইয়া? আজকে কি পাঙ্কাশ দেখা যাইতেছে বড় বড় নিয়ে আইছেন? হ্যাঁ দর্শক, ভাইজানের কাছে একজন কমপ্লেন দিয়েছিল যে আজকে ছোট মাছ নিয়ে আসছে, কিন্তু আজকে যা দেখলাম বেশ মোটামুটি বড় সাইজের। কিন্তু আজকে কেজি কত করে দিতেছেন ভাই? 150 টাকা কেজি। মোটামুটি দাম তো নিয়ন্ত্রণেই আছে, বিশেষ করে পাঙ্কাশের ক্ষেত্রে দামটা মোটামুটি নিয়ন্ত্রণেই থাকে। মাছের দাম কমই আছে মোটামুটি। দর্শক, এইসব অঞ্চলে যেহেতু মান্দা কাঠাম থেকে মাছগুলো ধরা পড়তেছে, যার ফলে মোটামুটি দামটা একটু নিয়ন্ত্রণেই আছে। দর্শক, এই দিক থেকে একটু দেখায় যে এই সাইডে কি কি মাছ নিয়ে বসছে। দেখেন
এদিকে ম্যাক্সিমাম পাঙ্কাশ দেখা যাইতেছে। দেখি কোনো দেশীয় মাছ পাই কিনা, দেশীয় মাছ পাইলে আপনাদের দেখানোর চেষ্টা করি। ম্যাক্সিমাম পাঙ্কাশ এবং পুকুরের যে মাছগুলো আছে সেগুলোই নেওয়া হচ্ছে, সাথে কিন্তু সাগরের মাছও আছে। রিঠা থেকে শুরু করে আর বিশেষ করে শীতকালে কিন্তু রিঠাটা চলে বেশি। রিঠার কেজি কত করে ভাই? 220 করে 200 রিঠা বেশি। দর্শক, মাছমহলের পাশে কিন্তু যে কাকা একদম গরিবের যে খাদ্যটা এটা বেচা কিনা করতেছে। ভালো আছেন কাকা? সব পাঁচ পাতি মিলায় কত করে দিতেছেন কেজি? 170। দর্শক, যারা বেশিরভাগ ছাটাই করে খেতে চান ভালো জিনিস নিলে, এই যে এটা গিলা, হ্যাঁ গিলা কইজা কত? 200। আর এই যে এটা 140-150। আর পাওয়ারটা 200। পাও কিন্তু বেশি পছন্দ করে মানুষ। হ্যাঁ দর্শক, কাকা এই যে মাছমহলের পাশেই কিন্তু কাকা এই যে মুরগির যে পাঁচপাতিগুলো আছে সেগুলো নিয়ে বসে বিক্রি করতেছে এই করৈতলি বাজারে। সাথেই কিন্তু তাজা মাছের পাশেই কিন্তু এই যে শুটকির মহল, এই যে দেখেন বেশ অনেক ধরনের শুটকি কিন্তু এখানে নিয়ে বসে। আমি এই করৈতলি বাজারের সম্পূর্ণ বাজারটা আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই বাজারে কি কি পণ্য আমদানি হয় এবং কি কি পণ্য পাওয়া যায়। কাকা অনেক ধরনের মাছ কিন্তু নিয়ে বসছে। ভালো আছেন কাকা? শরীর স্বাস্থ্য ভালো আছে? রিটা কত করে দিতেছেন? 400 টাকা কেজি। দেশি চিংড়িটা নাই? দেশি চিংড়ি নাই। দর্শক, আমাদের বিশেষ করে বৃহত্তর ময়মনসিংহের ভিতরে সবচেয়ে শুটকি মাছটা কিন্তু কাকা বেশি চলে। ঈদল কত করে দিতেছেন? 50 গ্রাম 60, আর এটা হইতেছে 50। যেহেতু একটু ভালো মন্দ আছে, যে পাশেও কিন্তু ভাই অনেক মাছ নিয়ে বসছে এই করৈতলি বাজারে। আজকে গিয়ে হাঁস মুরগি কি আপনাদের দেখাতে পারি কিনা, কেমন দামে বেচা কিনা করতেছে। এই যে বাজারের সাইড দিয়ে যে রাস্তাটা গেছে, এখানে মূলত হাঁস মুরগিগুলো নিয়ে বসে। এই যে দেখেন, হাঁস মুরগি তো নেই, অল্প কয়েকটা আছে। আগে ভাগে মনে হয় বেচা শেষ। এই যে কাকার কাছে কিন্তু দুইটাই আছে। আসসালামু আলাইকুম। ভালো আছেন কাকা? দুইটাই আছে। এই যে একটা ডেরপি, একটা মুরগ। হ্যাঁ, মুরগ কত দাম চাইতেছেন? 700। মুরগটাই এত দাম? ওইদিনকে ধারা বাজারে গেছিলেন, কালকে ধারা বাজারে তো মোটামুটি দাম কমিয়েছিল। আপনার 420-30 গেছে। হ্যাঁ, যেটা খাওয়ার উপযুক্ত, যেটা না খাওয়া ওইটা আর একটু দাম কম। ডেরপির দাম কত হয়েছে? 250 টাকা দিয়ে লইছেন। 300 তো বিক্রি করতে হইব, নাইতে তো চলবো না। আজকে এইটুকুই হাঁস মুরগি উঠছে না আর একটু বেশি উঠছিল? ব্যাপারী নেই, নিয়ে জায়গা। আর এই যে পাশে সাদা মুরগ নিয়ে বসছে। ভাই এটি কি মুরগ ভাই? প্যারাগন। এই যে পাশে প্যারাগনের একটা অফিস আছে না? না, আলাদাই তো। ওইটা খাদ্য বা ডিম উৎপাদন করে এটার মধ্যে প্যারাগনে, কিন্তু কোম্পানি কিন্তু একটাই। কোম্পানি একটাই। দর্শক, কত করে ব্যস্ত আছেন? এটি কি দেশি মুরগির মতনই দাম? দেশির মতো আরেকটু কম আছে। সুস্বাদুটা কেমন? দেশি সুস্বাদু ভালোই। এটি কি আপনি পালছিলেন না কিনে আনিয়ে বিক্রি করতেছেন? কিনে আনিয়ে বিক্রি করতেছেন। আচ্ছা, এটার কেজি কত দিতেছেন না পিস বিক্রি করতেছেন? কয় টাকা পিস বেচা? 400 টাকা। মানে 350 হলে বিক্রি করে দিতেছেন। 400 হলে তো আরো একটু ভালো। আরেকটু ভালো। আর ওই যে কাকা দেখেন, আপনাদের কাকার কাছে নিয়ে যায়। কাকার কাছে কিন্তু চীনা হাঁস পাইবেন। এই যে দেখেন, আর হাঁস আনছেন না কাকা? বেচছেন। এগুলো কত করে চাইতেছেন? 1200 করে চাইতেছেন। ওই যে ওইটা, হ্যাঁ, ওর দাম কেমন হয়েছে? 800, 900। দেশি হাঁস তো নাই, দেশি হাঁস নাই, আমদানি নাই। দেশি হাঁস এবং মুরগি, দেশি মুরগি এটির আমদানি কমে গেছে। দেখানোর চেষ্টা করছি যে কোন অংশে কি কি পণ্য বেচা কিনা হয় এবং কেমন দামে বেচা কিনা করছে সেটাই আপনাদের তুলে ধরার চেষ্টা করি। এই যে দাদা কেমন আছেন? ভালো। অনেক দিন পর দেখা। হ্যাঁ, শরীর স্বাস্থ্য ভালো আছে? ভালো। দর্শক, দাদা কিন্তু কাস্টমার, মানে কাস্টমার বলতে আমার দর্শক।
নিয়মিত ভিডিও দেখে থাকে উনি কিন্তু বাঁশের তৈরি যে বিভিন্ন ধরনের সরঞ্জামগুলো আছে সেগুলো কিন্তু বিক্রি করে থাকে। এই যে দেখেন দাদার কাছে এক কথায় এভরিথিং সব কিছু পাবেন, বাঁশের তৈরি যে জিনিসগুলো আছে। এই যে আমি একটু দাদার কাছ থেকে দাম শুনে যাই। এই যে দেখেন এই চালুন কত করে দাদা? 120 টাকা। 120। যেহেতু ধানের সিজন পড়ছে মোটামুটি একটু চাহিদা মনে আছে। হ্যাঁ, কুলা কত করে দিতেছেন? কুলা 130 টাকা। কুলা 130। আর ওই যে ওই পাশেটা কি ধান রাখার? হ্যাঁ, ডুলি। ঢুলি ঢুলি কত করে ওইটা ভাই? ওটা 800। 800। এটা সাইজ ছোট বড় থাকে, বড় সাইজ একটু বেশি দাম, ছোট সাইজ একটু কম দাম। অর্থাৎ ভাইজানে কিন্তু বাঁশের তৈরি যে বিভিন্ন ধরনের সরঞ্জামগুলো আছে সেগুলো বেচা কিনে করতেছে। এই যে পাশে ভাইজানেও বেচা কিনে করতে, ভাইজানের কাছ থেকে একটু শুনে যাই, নাইতে ভাইজানে আবার রাগ করতে পারে। ভালো আছেন আপনি ভাই? এই যে এই ঝাড়ু কত করে? 30 করে দর্শক। এই যে দেখেন ঝাড়ু বিক্রি করতেছে। এই যে ছোট খাঁচা কত করে দিতেছেন? 50। এইগুলো ভাই আপনি নিজেই তৈরি করেন না আবার কিছু বাহির থেকে কিনে আনেন? হ্যাঁ দর্শক, নিজেও তৈরি করে আবার বাহির থেকে কিছু কিনে তারপরে হাট বাজারে বেচা কিনে করে থেকে ভাইজানে। আর ভাইজান বেচতেছে যেই লক্ষ্মীপুরা মেন রাস্তাটা আছে, রাস্তার পাশেই কিন্তু ভাইজানে বেচা কিনে করতেছে। বাজারের সাইড দিয়ে যে রাস্তাটা গেছে এই রাস্তার পাশেই। দর্শক, করৈতলি বাজারের এই সাইডটিতে বিশেষ করে শীতের যে পোশাকগুলো আছে সেগুলো বিক্রি করে থাকে, সুন্দর করে সাজিয়ে রাখছে। আর দর্শক এই যে কাকা দেশের নাম 300, ওর দাম হয়েছে 150। পরিস্থিতি ভালো না এটা কাকা, একটা স্থায়ী সরকার না বসলে আসলে এই পরিস্থিতিটা ঠিক হবে না। দর্শক, কাকা কমপ্লেন দিছে যে পোশাক কিন্তু কিনে আনছে ওই দামে বিক্রি করতে পারতেছে না। এই যে পাশ জুড়ে পুরোটাতেই কিন্তু পরিস্থিতি খারাপ। কিনে আনছি 300 টাকা দিয়ে, বাজারে দাম কই 150। অর্ধেক নাই। এই যে পুরোটাতেই কিন্তু শীতের যে পোশাকগুলো আছে সেগুলো বিক্রি করে থাকে এই করৈতলি বাজারে। দেখেন দর্শক, করৈতলি বাজারের বেশ কয়েকটা গুলি রয়েছে, এক এক গুলিতে এক এক ধরনের পণ্যগুলো বেচা কিনা করে থাকে। দেখেন যে পাশে বিভিন্ন ধরনের যেই পণ্যগুলো আছে সেগুলো বেচা কিনা করতেছে। দর্শক, এই যেগুলিতে সেই ঐতিহ্য গ্রামীণ হাট বাজারের দৃশ্যগুলো চোখে পড়বে। যে দেখেন এই পাশে গুলগুলি বেচা কিনা করতেছে। কি অবস্থা ভাইয়া, ভালো আছেন? আর দর্শক, কাকা কিন্তু অত্যন্ত দক্ষ এবং বয়স্ক লোক। আর কাকা অনেক দিন ধরে কিন্তু এই যে গ্রামীণ হাট বাজারের ঐতিহ্য খাবারগুলো আছে সেগুলো কিন্তু তৈরি করে থাকে। দেখেন এই যে পাশে গুলগুলি বানাচ্ছে একদম গরম গরম, কিন্তু এই যে সবাই খাচ্ছে, যে কাকাও কিন্তু খাচ্ছে। কত করে দিতেছেন গুলগুলিটা ভাই? 35 টাকা পোয়া। আর এই যে মিঠাইয়ের জিলাপিটা? এটাও 35 টাকা। 35 টাকা। এটাও 35। একই রেটে বেচা কিনা করতেছে।